الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, যিনি আমাদেরকে একটি দিনের হালাকাতে বসার তৌফিক দান করেছেন, যেখানে আমরা কোরআন, হাদিস এবং ইসলামের বিষয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এর মাধ্যমে আমরা আমাদের কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান সমৃদ্ধ করার সুযোগ লাভ করি এবং আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, মুসলিম উম্মার প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে সেটা বোঝা এবং আঞ্জাম দেওয়ার কিছু পদক্ষেপ গ্রহণ করার সুযোগ লাভ করি। তো এরকম একটি মজলিস, যেখানে আমরা দ্বীনি ইলম চর্চা করি, খুব গুরুত্বপূর্ণ এবং বরকতময়। আজকের এই মজলিসের ভিতর আমরা আলোচনা করব ঐতিহাসিক একটি ঘটনা নিয়ে, যে ঘটনাটির নাম হলো গাদির খুন। এই ঘটনাটি আজকের এই হালাকাতে উদ্দেশ্য করার একটি লক্ষ্য হলো, বর্তমান মুহররম মাস চলতেছে এবং কিছুদিন আগে ইরান ইসরায়েল যুদ্ধ হয়ে গেল। সেই যুদ্ধে আমরা পেপার, পত্রিকায় এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মাধ্যমগুলিতে ইরানের বন্দনা শুনেছি, শিয়াদের বন্দনা শুনেছি অনেক বেশি। এর বিপরীতে যারা ইরান এবং শিয়াদের মূল অবস্থাটা তুলে ধরেছেন, তারা কতটুকু সত্য কতটুকু মিথ্যা স্পষ্ট করেছেন সেটাও আমরা প্রত্যক্ষ করেছি, তবে সংখ্যায় খুব কম। যারা সত্য জানেন, সত্যটা প্রচার করেছেন, তাদের সংখ্যা খুব কম ছিল। তো গাদির খুন এর পরিচয় আমরা আপনাদের সামনে তুলে ধরব, ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরব এবং এটা নিয়ে শিয়া এবং সুন্নিদের মাঝে, বা বলা যায় শিয়া এবং মুসলিমদের মাঝে যে ভুল বুঝাবুঝি রয়েছে সেটা স্পষ্ট করার চেষ্টা করব। এই জন্য আজকে আমাদের বিষয়বস্তুর নাম হলো গাদির খুন, শিয়াদের বিকৃতির শিকার ঐতিহাসিক ঘটনা। শিয়ারা যেসব জিনিসকে বিকৃত করেছে, পরিবর্তন করেছে, তার ভিতরে একটি গাদির খুন। এ সম্পর্কে গাদির খুন কি, এর পরিচয়টা একটু স্পষ্ট করে দিই আপনাদের সামনে। গাদির শব্দের অর্থ হলো কুয়া বা পুকুর, ছোট পুকুর, কূপ, কুয়া, যেখানে পানি জমায়েত হয়, সেখানে যে একটা গর্তের মতো সৃষ্টি হয়, ওটাকে গাদির বলা হয়। খুন শব্দের অর্থ হলো এক জাতীয় বৃক্ষ, কিছু গাছ গাছালি। যেহেতু আরবে
মরুভূমির সংখ্যা বেশি ছিল, এই জন্য গাছপালা তেমন ছিল না, পানিও তেমন ছিল না। যেখানে পানি থাকতো সেখানে কিছু গাছ গাছালি তৈরি হয়েছে। তো গাদির খুম, গাদির মানে কুয়া, আর খুম হলো ও বিশেষ জাতীয় কিছু গাছ গাছালি। তো সেই গাছ গাছালির সাথে সম্পৃক্ত করে বলা হয় গাদির খুম, অর্থাৎ এই গাদির নামক গাছ গাছালির কূপ। এই জায়গাটা কোথায় অবস্থিত? এই জায়গাটা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত। মদিনা থেকে বরাবর পথের রাস্তা না, আকাশ পথে একেবারে লম্বা টান দিলে আকাশ পথে মদিনা থেকে 196 কিলোমিটার মক্কার দিকে, আর মক্কা থেকে 159 কিলোমিটার উত্তর দিকে মদিনার দিকে গাদির খুম অবস্থিত। বাসের রাস্তা না, রেলের রাস্তাও না, আকাশ পথ, একেবারে সোজা আকাশ পথের রাস্তা যদি বর্ণনা করা হয়। আর মাঝখানে আমাদের পরিচিত জায়গার ভিতরে রয়েছে জোহফা এবং রাবেক। আগে মিশর থেকে যারা হজে আসতেন তাদের মিকা ছিল জোহফা, বর্তমানে ওই জোহফাটা হয়ে গেছে রাবেক। রাবেক একটা বন্দর। এই মিশর থেকে যে সমস্ত বড় জাহাজ টাহাজ আসে সেই রাবেক বন্দরে তারা অবস্থান করে। সেখান থেকে মদিনায় কিছু যায়, মক্কায় যায়, রিয়াদে যায়, বিভিন্ন জায়গায় যায়। তো এই রাবেক থেকে 18 কিলোমিটার দক্ষিণে রিয়াদের দিকে, আর জোহফা থেকে 6.5 কিলোমিটার দক্ষিণে। রাবেক এর এখানে হলো জোহফা, আর এখানে হলো আপনার গাদির খুম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হজ সমাপন করে যখন মদিনায় যাচ্ছিলেন, এই গাদির খুম এই জায়গাতে কিছু গাছগাছালি ছিল, পানির ব্যবস্থা ছিল, সমতল ভূমি ছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান করলেন। এখানে অবস্থান করে একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটাকে বলা হয় খুতবাতু গাদিরিল খুম, গাদির খুমের ভাষণ। এই ভাষণকে কেন্দ্র করে শিয়াদের মাঝে এবং মুসলিমদের মাঝে বড় ধরনের একটা মতানৈক্য তৈরি হয়েছে। এই ভাষণটাকে শিয়ারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মৃত্যুর পর সরাসরি খলিফা হবেন, এই জন্য এই ভাষণটা তিনি এখানে প্রদান করেছেন। কিন্তু যারা মুসলিম রয়েছে তারা বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্ধারণ করার জন্য এই ভাষণ প্রদান করা হয়নি, বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু সিদ্ধান্তের কারণে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বিচার ফয়সালার কারণে তার সাথে যারা ছিল তারা খেপেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মন্দ ধারণা পোষণ করেছিল, কিছুটা স্বেচ্ছাচারিতার ধারণা পোষণ করেছিল, কিছু ঘোর আচরণের ধারণা পোষণ করেছিল, কঠোর মেজাজের আলী এই ধরনের ধারণা পোষণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ভাষণের ভিতর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর থেকে সেই অপবাদগুলো দূর করেছে। এবার আমরা ঘটনার প্রেক্ষাপটে যাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে এবং কেন এই ভাষণটা দিয়েছিলেন, একটা খোলাসা সারাংশ পেশ করা। ফতেহ মক্কার পরে, মক্কা বিজয়ের পরে যখন চারদিক থেকে মানুষ ইসলামে প্রবেশ করতেছিল, মক্কা বিজয়ের পর জানি একটা বড় যুদ্ধ হয়েছিল হাওয়াযিন গোত্রের সাথে, তায়েফদের সাথে। যেই যুদ্ধে সাহাবায়ে কেরাম প্রথম হেরে গিয়েছিল, পরে বিজয় লাভ করেছে। যখন মক্কা বিজয় হয়েছিল তখন সাহাবীদের সংখ্যা ছিল অনেক বেশি, এবং কতক সাহাবী
এই কথা বলেছিলেন, লান নাগলিবাল ইয়াওমা মিন কিল্লাতি, আজকে আমাদের যে জনগণ কাফেরদের যে সংখ্যায় আমরা বেশি, এরকম তো কখনো ছিলাম না। সবসময় আমরা আসরে কম ছিলাম, সংখ্যায় কম ছিলাম, আজকে আমরা সংখ্যায় বেশি। এবার আমরা কমতির কারণে হারবো না। আমরা সংখ্যায় বেশি, সবার একটু ফুরফুরে মেজাজ ছিল, আর মুসলিমদের কাঙ্ক্ষিত মক্কা বিজয় সেটা অর্জন হয়েছে। এই যুদ্ধে, এটাকে হুনাইনের যুদ্ধ বলা হয়, এই যুদ্ধে মুসলিমদের প্রথম পরাজয় ঘটে যায়। কেন? একটি বিচ্যুতি তাদের হয়ে গিয়েছিল, যে তাদের বিশ্বাসটা পুরোপুরি থাকা উচিত ছিল জয় পরাজয় পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, আমরা আমাদের আসবাব যতটুকু আছে সেটা ব্যয় করে যাব। এখানে একটু ত্রুটি তাদের ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই ত্রুটি মুক্ত করার জন্য তাদেরকে প্রথম পরাজয় দিয়ে হেরে গেল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় থমকে দাঁড়ালেন এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডেকে তিনি কঠোর আওয়াজে বললেন, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি কোন মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এই কথা বলে তিনি একটু জোরে আওয়াজ করলেন, আব্বাসকে বললেন, হে আব্বাস, আমি এখানে আসি, সব মুসলিমকে এখানে আসতে বলো। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বললেন, মুসলিমরা তোমরা কে কোথায় আছো? রাসূল এখানে আছেন, তোমরা রাসূলের কাছে আসো। সবাই রাসূলের কাছে আসলো এবং তারপর থেকে আবার তারা একত্র হয়ে যখন হামলা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিজয় দিলেন। অনেক মাল গনিমত সেখানে মুসলিমরা অর্জন করেছিল এবং বড় ধরনের একটা বিজয় সেখানে হাসিল হয়েছিল মুসলিমদের জন্য। ওই যুদ্ধের পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে আসলেন এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে একটা বাহিনী ইয়ামানের দিকে পাঠাইলেন। আপনাদের অনেকেই ম্যাপ জানার কথা, আমরা যদি মক্কাকে ধরি, মক্কার বরাবর উত্তর দক্ষিণ দিকে হলো ইয়ামান। তো ওই ইয়ামানের দিকে পাঠালেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ামানে গেলেন, তার সাথে বুরাইদা ইবনে হুসাইব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তো সেখানে বেশ কিছু কবিলার সাথে তাদের যুদ্ধ হলো, গোত্রের সাথে তারা জয়ী হলেন এবং অনেক মালে গনিমত তাদের হাসিল হলো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে দূত পাঠালেন যে আমাদের এখানে অনেক মালে গনিমত জমা হয়েছে, আপনি আমাদের এই মালে গনিমতকে বন্টন করার জন্য লোক পাঠান, আপনার প্রতিনিধি পাঠান, সে যেন এসে এটা বন্টন করে এবং কিভাবে কি করতে হবে সেটা আমাদের বাতলে দেয়, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, যে আলী যখন পৌঁছবে তখন এখানকার লিডার হবে আলী। এরপর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সেনাবাহিনী ছিল তাদের সবার মাঝে একটা ঐচ্ছিক ছুটি ঘোষণা করলেন। অনেকদিন আসো তোমরা এখানে, যার ইচ্ছে ফ্যামিলির ভিতরে ফিরে যাওয়া সে ফ্যামিলিতে ফিরে যাইতে পারো, আর যে থাকতে চাও সে এখানে থাকো। সেই ঘোষণা মোতাবেক কিছু লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকলেন, খালিদ ইবনে ওয়ালিদও থাকলেন, আর অনেকে ফিরে চলে আসলো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে যাওয়ার পরে হামদান গোত্রের সাথে আরেকটা যুদ্ধের প্রস্তুতি হলো ইয়ামানের। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যুদ্ধের সবকিছু ঠিকঠাক করলেন। যখন তারা ওদিকে কাতারবন্দি হলো, এদিকে মুসলিমরা কাতারবন্দি হলো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু পক্ষে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র পড়ে শোনালেন যে যুদ্ধের আগে আমাদের নবীর পক্ষ থেকে তোমাদের এই বাণী। যখন হামদান গোত্র রাসূলের এই বাণী শুনলো, সাথে সাথে তারা যুদ্ধ করা ছাড়া ইসলাম গ্রহণ করল। সেখান থেকে বেশ কিছু মালে গনিমত মুসলিমদের হাসিল হলো। এই খবর রাসূলের কাছে পৌঁছানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামদান বংশের জন্য দোয়া করলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা এই যে মালে গনিমত ছিল, এই মালে গনিমতকে ভাগ করলেন। ভাগ করলেন কিভাবে? এই মালে গনিমত থেকে খুমুস, 1/5 আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য বের করে নিতে হয়। বাকিটা মুজাহিদদের মাঝে এবং মুসলিমদের মাঝে বন্টন করা হয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার 1/5 বের করলেন। সেখান থেকে আরেক 5 রাসূলের জন্য বের করলেন। সেখান থেকে আরেক 5 গেল রাসূলের পরিবার থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের জন্য। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে যারা ছিল তার ভিতরে কিছু বাদীও ছিল। ওই বাদীদের ভিতরে একজন ছিল ওয়াসিফা নামে একটা বাদী। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রে তার খিমা থেকে বের হলেন, গোসল করলেন, তো এটা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। দেখার পরে উনি একটু আগে বুরাইদা ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। দেখার পর পছন্দ করলেন যে আলী মনে হয় অনেক কি বলে অন্যায় ভাবে মালে গনিমতের ভিতরে তসরুফ করেছেন। ভাগ বন্টন করা ছাড়াই উনি স্বেচ্ছাচারিতা যে একটা করা, সেটা হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা করেছেন। এটা খালিদ রাদিয়াল্লাহু তাআলার সাথে কথোপকথন করলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইয়া আবুল হাসান মাযা ফাআলত, তুমি কি করেছো? তুমি তো নিজের অংশ ভাগ করে নিয়েছো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি দেখেছো আমি সম্পদ বন্টন করেছি, বন্টন করার ভিতরে আমার অংশে যেটা পড়েছে সেটাই আমি আমার নিজের জন্য গ্রহণ করেছি। মুসলিমদের অংশ বা অন্য কারো অংশ আমি নিজের জন্য গ্রহণ করি নাই। যাই হোক, এই কথায় অনেকের মন সন্তুষ্ট হয়নি। এই জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অভিযোগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পত্র লিখলেন। গাড়ি দিয়ে পাঠালেন। বুরাইদা ইবনে হুসাইন আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে এই পত্র দিয়ে পাঠান, আমি আপনার কথাকে সত্যায়ন করব। তখন এই বুরাইদা ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র নিয়ে রাসূলের কাছে আসলেন। এসে রাসূলের সামনে এই পত্র পড়তেছিলেন আর বলতেছিলেন যে খালিদ যা লিখেছে আমি সাক্ষী রয়েছি যে সত্য লিখেছে, আর এই কাজ করেছে, আর এই কাজ করেছে, ইত্যাদি ইত্যাদি। তো এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে একটা অপবাদ চড়াও হয়ে গিয়েছিল মানুষের মাঝে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ানত করে বসছেন। তো এই যে একটা অপবাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে চর্চা ছিল, এটা এখানে আপাতত এখানে রইল। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে আছে। এদিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতহ মক্কার পরের ঘটনা, মদিনা থেকে হজের উদ্দেশ্যে মক্কায় রওনা করলেন। যখন হজের উদ্দেশ্যে রওনা করলেন, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি ওখান থেকে ইয়ামানে চলে আসো, ইয়ামান থেকে মক্কায় চলে আসো, একই সাথে হজ করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কাতে আসলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে মক্কায় আসলেন রাসূলের সাথে একসাথে হবে। যখন সবাইকে নিয়ে মদিনায় মক্কায় আসতেছিলেন, আসার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পুরো দলের সাথে যদি আসেন তাহলে রাসূলকে এসে পাবেন না। দেখবেন যে রাসূল হজ সম্পন্ন করে মদিনার দিকে রওনা করে দিয়েছেন। এইজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন যে একজন ওনার নায়েব নিযুক্ত করে, প্রতিনিধি নিযুক্ত করে আগে চলে আসে।
আগে চলে আসলেন এবং ওই নায়েবকে বললেন, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে মক্কায় আসতেছিলেন, যে মালে গনিমত ছিল, মুজাহিদরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুইটা অনুমতি চেয়েছিল। একটা অনুমতি হলো মুজাহিদদের যে ঘোড়া ছিল, উট ছিল, এগুলো অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল, যে কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবদার করেছিল যে গনিমতের যে উট ছিল, ঘোড়া আছে, এগুলোর উপরে আমরা আরোহণ করি, তাহলে আমাদের উট এবং ঘোড়াগুলো একটু আসান পাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করলেন, বললেন যে এগুলো হলো মালে গনিমত, এখানে মুসলিমদের হক এবং তোমাদের হক সবার সমান, মুসলিমদের হকের ভিতরে তোমরা কিভাবে তসরুফ করবে এটা বৈধ হবে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অনুমতি দেননি। আবার কিছু কাপড় চোপড় ছিল ইয়ামানের, এগুলো আবার মুজাহিদরা পরিধান করতেছিলেন, তাদের কাপড় চোপড় একটু পুরনো হয়ে গিয়েছিল, এই অনুমতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেননি। না দেওয়ার কারণে আরেকটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ক্ষেপা ছিল মানুষজন। তো মোটামুটি এদিকে মদিনায় যখন বুরাইদা ইবনুল আসলামী পড়ছেন, আবার ইয়ামান থেকে যারা যাচ্ছেন, সবার মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বদনাম ছড়িয়ে গিয়েছিল। যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আসলেন, 100টা উট নিয়ে আসলেন। মক্কায় আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কিসের ইহরাম করেছো? আমরা হজ্জে তামাত্তু করি, হজ্জে কেরাম করি, হজ্জে ইফরাদ করি না। তখন আল্লাহ রাসূল আলীকে জিজ্ঞেস করলেন তুমি কোন হজের নিয়ত করেছো? তখন তিনি বললেন আমি নিয়ত করেছি যে হে আল্লাহ, আমি ওই ইহরামের নিয়ত করলাম যে ইহরামের নিয়ত আপনার রাসূল করেছে। আপনি যেই নিয়ত করেছেন আমি ওই নিয়তই করেছি, আলাদা কোনো নিয়ত করিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দেখো আমার সাথে হাদি আছে, তুমি হাদি নিয়ে আসো, তাহলে আমি কেরানের নিয়ত করেছি, তুমিও কেরানের নিয়ত করে এই ইহরামে অবস্থান করো হজ শেষ না হওয়া পর্যন্ত। এরকম আল্লাহ রাসূল এবং তার সাথে দুই চারজন সাহাবী হজ্জে কেরান করেছেন, আর বাকি সবাই হজ্জে তামাত্তু করেছিল। যাদের সাথে হাজি ছিল না, উমরা করে হালাল হয়ে গিয়েছে, আবার 8 তারিখ থেকে রাসূলের সাথে হজ করল। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে হজ সম্পাদন করলেন কেরান করে মিনার ময়দানে। ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টা উট নিয়ে আসছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাকলেন, আলীকে সাথে নিয়ে 63টা উট কুরবানি করলেন। এরপরে বাকিটা আলীর হাতে দিয়ে দিলেন যে বাকিগুলো তুমি করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকিগুলো কুরবানি করলেন, 100টা উট এভাবে সম্পন্ন করলেন। এরপরে বললেন প্রত্যেক উট থেকে এক এক টুকরা করে গোশত নিয়ে তাদের তরকারি পাকানো হলো। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু করে খেলেন এবং বললেন এখান থেকে যারা কসাই আছে তাদেরকে মূল্য হিসাবে কোনো গোশত দিবে না, আমরা তাদেরকে টাকা দিয়ে দেব। এবারে হজ সম্পাদন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন হজ সম্পাদন হলো, যুলহজ মাসের 13 তারিখ 14 তারিখ বাতহা নামক স্থানে আসলেন। আসার পরে সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা অভিমুখে রওনা করবেন। তখন আলীকে বললেন তুমি তোমার কাফেলার সাথে গিয়ে মিশো, দেখো তাদের কি অবস্থা, তারা কতটুকু আসলো, কোথায় পৌঁছলো, তাদের খোঁজ খবর নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এগিয়ে তার কাফেলার কাছে গেলেন, গিয়ে দেখলেন যাকে তিনি তার নায়েব বানিয়ে আসছিলেন, প্রতিনিধি, সে একটু দুর্বল ছিল। অন্যান্য সৈন্যরা হয়তো তার কাছে পিড়াপিড়ি করেছে, এই জন্য তারা যা চাইছে তার অনুমতি দিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াগুলোর উটগুলোর চেহারা দিকে তাকালেন, দেখতেছেন যেরকম তাজা রেখে গেছেন সেরকম তাজা নয়, এগুলো একটু মলিন হয়ে গিয়েছে, একটু দুর্বল হয়ে গিয়েছে।
এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা একটু রাগ করলেন যে তোমরা মনে হয় ওটির উপরে চড়েছ, তোমরা মনে হয় এই ঘোড়াগুলো ব্যবহার করেছ। বললেন যে হ্যাঁ আমরা ব্যবহার করেছি। কেন ব্যবহার করেন? এগুলো ব্যবহার করা তো তোমাদের ঠিক হয়। তো এটা হলো একটা দিক। আরেকটা দিক দেখলেন, ওই যে কাপড় চোপড়ের বিষয় রইল, সেটাও দেখলেন অনেকের কাছে গায়ে নতুন পোশাক আশাক, এটা দেখলেন। এটা দেখে আবার রাগ করলেন যে এটা তোমরা কি করেছো। এরপরে বললেন যে রাসূলের কাছে পৌঁছার আগে আগে সবাই নিজের যারা গনিমতের মাল পরিধান করেছ এই পোশাক খুলে পোশাকের জমা করো এবং নিজের বাহনে সবাই চড়বে। এই আচরণের কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তার সৈন্যবাহিনীর লোকজন খুব ক্ষেপা ছিল। আগে থেকে কিছু দুর্নাম রটিয়ে গেছে। এটা মোটামুটি মুসলিমদের মাঝে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী ছিল, মদিনায় যারা ছিল রাসূলের ওই চিঠি পড়ার সময় তাদের মাঝে কানাঘুষাটা চলতেছিল। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন মদিনা, মক্কা থেকে চলে গেলেন। মক্কা থেকে চলে গিয়ে যখন মক্কা থেকে রওনা করলেন 14 তারিখে, 18 তারিখে গিয়ে ওই রবের যে বরাবর জোফা রবের এর বরাবর যখন গিয়ে পৌঁছলেন, যেটাকে আমরা গাদিরের খুম বলি, এই রাস্তা থেকে একটু দক্ষিণে গাদিরের খুমে গেলেন। গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনে রেখেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যে অপবাদটা ছিল উপযুক্ত জায়গায় তিনি সেই অপবাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দূর করবেন। এইজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই অপবাদ দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরের খুম নামক স্থানে সবাইকে নিয়ে জড়ো হলেন। জোহরের পরের ঘটনা। সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ভাষণ দিলে, খুতবা দিলে জোহরের পরে দিতেন, অনেকটা জুমার মতো। তো আল্লাহ রাসূল যখন গাদিরে খুমে গেলেন, খুমে গিয়ে কিছুক্ষণ অবস্থান করলেন, ফলে যারা পিছনে ছিল তারা রাসূলের সাথে যুক্ত হলো, যারা আগে ছিল তারা পিছনে এসে রাসূলের সাথে একত্রিত হলো। সবাই যখন রাসূলের সাথে একত্রিত হলো, একটু বিশ্রাম করলো, জোহরের সালাত আসরের সালাত একসাথে আদায় করবেন। যখন আদায় করলেন as-সালাতা জামিআতান বলে দিলেন, সালাতের সময় হয়ে গেছে, সবাই একসাথে আসো। যখন সবাই জড়ো হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাক্ষ্য রেখে সেই ঐতিহাসিক খুতবা পেশ করলেন। তখন বললেন, আইয়ুহান নাসু হাল কাদ বাল্লাগতু, হে লোকেরা আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? ক্বালু নাআম, হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। এরপরে তিনি বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন, আপনি সাক্ষ্য থাকুন, আপনি সাক্ষ্য থাকুন। এরপরে বললেন, সুম্মা ক্বাল আম্মা বা'দ আইয়ুহান নাস ফাইন্নামা আনা বাশার, হে লোকেরা আমি একজন মানুষ। ইউশিকু আইয়াতিয়ানি রাসূল রাব্বি আযযা ওয়া জাল্লা ফাউজিবা, অতি শীঘ্র আমার কাছে আমার রবের দূত আসবেন, মালাকুল মাউত আসবেন, ফাউজিবা আমি তার ডাকে সাড়া দিব। অতি শীঘ্র, বেশি দিন নয়। দেখা গেছে গাদিরে খুমের 84 দিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। 80 দিন আর 4 দিন, 84 দিন পর ইন্তেকাল করেছেন। এরপর আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন্নী তারিকুন ফীকুম সাকালাইন, আমি তোমাদের মাঝে দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহি আযযা ওয়া জাল, এই দুইটা জিনিসের প্রথমটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, ফীহিল হুদা ওয়ান নূর, এতে রয়েছে হেদায়েত, নূর, আলো। হুয়া হাবলুল্লাহ, এটা হলো আল্লাহর রজ্জু, আল্লাহর রশি। মানিস্তামসাকা বিহি ওয়া আখাযা বিহি কানা আলাল হুদা, যে একে আঁকড়ে ধরবে, এটাকে পাকড়াও করবে, সে হেদায়েতের উপরে থাকবে। ওয়া মান তারাকাহু ওয়া আখতাহু কানা আলা দালালা, যে এটা ত্যাগ করবে, এটা ধরতে ভুল করবে, সে গোমরাহিতে থাকবে। ফাখুযু বিকিতাবিল্লাহি ওয়াস্তামসাকু বিহি,
তোমরা আল্লাহর কিতাবকে ধরে রাখো এবং এটাকে আঁকড়ে ধরো। এভাবে তিনি ফাহাদানা কিতাবিল্লাহ ওয়া রাকাবা ফি, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে বললেন। সুম্মা ক্বাল, এরপরে বললেন ওয়া আহলু বাইতি, আর আমার পরিবার, আর আমার পরিবার। সবাই যখন মারা যায়, নিজের পরিবারের ব্যাপারে যদি জানে মারা যাবে, দুর্বল থাকলে তাদের ব্যাপারে ওসিয়ত করে যায়, এবং সন্তানাদি থাকলেও যদি জানতে পারে আমি মারা যাব, কিছু ওসিয়ত করে যায়। আল্লাহ রাসূল তো জানতেন এবং বলেও দিলেন। এরপরে তিনি বললেন ওয়া আহলু বাইতি, আমার পরিবার। উযাক্কিরুকুম ফি আহলি বাইতি, আমার পরিবারের ব্যাপারে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমার পরিবারের ব্যাপারে তোমরা আল্লাহকে স্মরণ করবে। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমার পরিবারের ব্যাপারে তোমরা আল্লাহকে স্মরণ রাখবে, মানে আল্লাহর খেয়াল রাখবে। এরপরে সুম্মা আখাযা বিয়াদি আলী আলাইহিস সালাম ফাআকামা, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন, তাকে দাঁড় করাইলেন। এরপরে বললেন আলাস্তুম তাআলামুনা আন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমরা কি জানো না আমি মুমিনের কাছে তাদের নফসের চেয়ে বেশি প্রিয়, বেশি ঘনিষ্ঠ? ক্বালু বালা, বলল অবশ্যই আল্লাহর রাসূল, আপনি মুমিনদের কাছে তাদের নফসের চেয়ে বেশি প্রিয়। এরপরে বললেন ক্বালা আলাস্তুম তাআলামুনা আন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমরা কি জানো না আমি মুমিনদের তাদের নফসের চেয়ে বেশি নিকটবর্তী? ক্বালু বালা। এরপরে বললেন আলাস্তুম তাআলামুনা আন্নী আওলা বিকুল্লি মুমিন মিন নাফসি, আমি প্রত্যেক মুমিনের তার নফসের চেয়ে বেশি ঘনিষ্ঠ, এটা কি তোমরা জানো না? ক্বালু বালা, বলেন অবশ্যই আমরা জানি। এরপরে বললেন নাহনু নাশহাদু আন্নাকা আওলা বিকুল্লি মুমিন মিন নাফসি, আপনি প্রত্যেক মুমিনের কাছে তার নফসের চেয়ে বেশি প্রিয়, আমরা এই সাক্ষ্য দিচ্ছি। ক্বালা, এরপরে বললেন ফাইন্নী মান কুনতু মাওলাহু ফাআলিকুল মাওলা, মনে রেখো আমি যার বন্ধু আলী তার বন্ধু। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা ওয়া আদি মান আদা, হে আল্লাহ যে আলীর সাথে বন্ধুত্ব করবে আপনি তাকে বন্ধু বানান, আলীর সাথে যে শত্রুতা করবে আলী তার সাথে আপনি শত্রুতা করবেন। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যে অপবাদ ছিল সেই অপবাদটা দূর করে দিলেন। কিভাবে? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবুয়তের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, রাসূলের সাথে বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন, খন্দকে অংশগ্রহণ করেছেন, সব যুদ্ধে অংশগ্রহণ করেছেন। একটা যুদ্ধ ছাড়া, সেই যুদ্ধে তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় রেখে গেছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন হে আল্লাহর রাসূল, আপনি সবাইকে নিয়ে তাবুকে যাচ্ছেন আর আমাকে মহিলাদের ভিতরে রেখে যাচ্ছেন। তখন আল্লাহর রাসূল বললেন তুমি কি পছন্দ করো না আনতা বিমানজিলাতে হারুন মিন মূসা, যে হারুন মূসার কাছে যেমন ছিল, মূসা যখন তুর পাহাড়ে গেছেন তখন হারুনকে কওমের ভিতর প্রতিনিধি করে গেছে, আমি তাবুকে যাচ্ছি, তোমাকে এই মদিনায় রেখে যাচ্ছি, তুমি কি এতে সন্তুষ্ট না? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মদিনায় থেকে গেলেন। তো বলার উদ্দেশ্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্ন যুদ্ধে ছিল, বিভিন্ন যুদ্ধের যে বিধিবিধান ছিল সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে জানতেন, অন্যরা জানতেন না। যে কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোরভাবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার কারণে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম তার ব্যাপারে খারাপ ধারণা করেছিলেন, বুরাইদ ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম খারাপ ধারণা পোষণ করেছিলেন, অনুরূপভাবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ ধারণা পোষণ করেছিলেন, তারা জানতেন না বিষয়টা। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে বলে দিলেন, তখন পুরো পরিবেশ পাল্টে গেল। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপছন্দ করত, তিরস্কার করত, ভৎসনা করতেছিল, তাদের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেল। এমনকি যে বুরাইদ ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি নিয়ে মদিনায় রাসূলের কাছে আসছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পড়তেছিল, তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পড়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুরাইদা ইবনে আসলামকে জিজ্ঞেস করলো যে, হে বুরাইদা, তুমি কি আলীকে অপছন্দ করো? বলল, হ্যাঁ, আমি অপছন্দ করি। তখন আল্লাহ রাসূল সেটাও রিপিট করেছেন। এই ঘটনার পরে বুরাইদা ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন? ফামা কানা মিনান নাসি আহাদুন বা'দা কওলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা ইলাইয়া মিন আলী। রাসূলের এই কথার পরে আলীর চেয়ে বেশি প্রিয় আমার কাছে আর কেউ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণের এই প্রতিক্রিয়া ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হতো, তিনি বলতেন যে, হানিয়ান ইয়া ইবনে আবি তালিব ফাকাদ আসবাহতা ওয়া আমসাইতা মাওলা কুল্লি মুমিনিন ওয়া মুমিনা। স্বাগত হে আলী ইবনে আবু তালিব, তুমি তো প্রত্যেক মুমিন নারী এবং মুমিন পুরুষের বন্ধুতে রূপান্তরিত হয়েছে। ওয়ালি এর অর্থ হলো বন্ধুতে রূপান্তরিত হওয়া, সাহায্যকারী হওয়া। অর্থাৎ যারা আল্লাহ রাসূলকে সাহায্য করেছে তারা আলীকে সাহায্য করবে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বন্ধুত্ব করেছে তারা আলীর সাথে বন্ধুত্ব করবে। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন কিছু আচরণ করতেন যেটা অন্যের সাথে করতেন না, তাকে একটু বেশি প্রাধান্য দিতেন। এইজন্য কেউ কেউ বলতো যে, ইন্নাকা তাসনাউ বিআলীইন শাইআন লা তাসনাউহু বিআহাদিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে ওমর, আপনি আলীর সাথে এমন কিছু আচরণ করেন যে আচরণ আপনি আর কারো সাথে করেন না। তখন তিনি বললেন, ইন্নাহু মাওলায়া, আলী তো আমার মাওলা, বন্ধু, আমি আলী আমার সর্দার, নেতা, লিডার। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের তিরস্কারের পাত্র থেকে প্রিয় পাত্রে রূপান্তরিত হয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস সাহাবায়ে কেরাম মুখস্থ রেখেছে। পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মর্যাদা আল্লাহ রাসূল এই খুতবাতে দিয়েছেন, সাহাবায়ে কেরাম প্রতিটা পদে পদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মর্যাদা আদায় করেছেন। এই ব্যাপারে অনেক ঘটনা, অনেক হাদিস রয়েছে। এগুলো যদি আমরা এখানে বলি, আলোচনা দীর্ঘায়িত হবে। তবে সেদিকে না গিয়ে এখন আমরা এই ঘটনা থেকে শিয়ারা কি বলি, এই ছিল ঘটনাটা। এই ঘটনা থেকে শিয়ারা যেটা বোঝে সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যার ওলি, আলী তার ওলি, আলী প্রত্যেক মুমিন নারী পুরুষের ওলি। এর অর্থ হলো আল্লাহ রাসূলের পরে সরাসরি আলী যে শাসক হবেন, হাকিম হবেন, সেই ঘোষণা দিয়েছে। এটা হলো শিয়াদের কথা। এবং তারা বলে রাসূলের মৃত্যুর পরে সব সাহাবী আল্লাহ রাসূলের এই অঙ্গীকার ভঙ্গ করার কারণে সব কাফের হয়ে গিয়েছে। এবং তারা এই প্রেক্ষাপটে বলে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। শিয়ারা বলে থাকে যে আল্লাহ রাসূল আলীকে খলিফা ঘোষণা করবেন, এটা ঘোষণা করতে ইতস্তত বোধ করতেছিলেন, ভয় পাচ্ছিলেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার কাছে যা নাযিল করা হয়েছে সেটা আপনি পৌঁছে দেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন, মানুষ থেকে আপনাকে আল্লাহ রক্ষা করবেন। শিয়ারা এই আয়াতের এই অর্থ নিয়ে বলে, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর রাসূল এই খুতবা দিয়েছেন, আলীর খেলাফতের ঘোষণা দিলেন। এই ঘোষণা দেওয়ার পরে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদা 3 নম্বর আয়াত নাযিল। এই কথাগুলো ওরা বলে থাকে
যে কথাগুলোর ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। কারণ ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, এই আয়াতটা নাযিল হয়েছে মদিনায় ইহুদিদের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকাকালীন ইহুদিদেরকে ভয় করতেন যে ওরা আত্মঘাতী হামলা করে নাকি রাসূলকে মেরে ফেলবে, সাহাবায়ে কেরাম এবং রাসূল। এই জন্য আল্লাহ রাসূল তা নিজের জন্য পাহারাদার নিযুক্ত করেছিলেন। রাসূলের ঘরকে রাতে পাহারা দেওয়া হতো। যখন এই আয়াত নাযিল হলো, আল্লাহ রাসূল তার বাড়ি থেকে পাহারাদার উঠিয়ে নিলেন। মদিনায় নাযিল হয়েছে, তো ওরা বলে এটা ওখানে নাযিল হয়েছে, একটা মিথ্যাচার। আরেকটা মিথ্যাচার হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম নাযিল হয়েছে আরাফার দিন শুক্রবারে, সেটা বলে ওখানে নাযিল হয়েছে। এটা দ্বিতীয় মিথ্যাচার। তো এভাবে ওরা বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খিলাফতের অঙ্গীকার আল্লাহ রাসূল করেছেন, সেই অঙ্গীকার সাহাবায়ে কেরাম ভঙ্গ করার কারণে সবাই কাফের হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। এই বিশ্বাস ওরা পোষণ করে। এখন আমরা ঐতিহাসিকভাবে কিছু জিনিস চিন্তা করি যে আসলে তারা যে কথাগুলো বলে থাকে, এই কথাগুলোর ভিত্তি কতটুকু ঠিক, এই বিষয়টা আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু গত বছর আমি একটা হঠাৎ করে কোনো কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, তার নামটা হলো মোহাম্মদ আহসানুল হাদি, সে দেখলাম শিয়াদের পক্ষ থেকে গাদির খুম নামে একটা সেমিনার করছে। সেই গাদির খুমের ভিতরে মাথায় সবাই পট্টি বাঁধছে যে ঈদে গাদির খুম, গাদির খুমের ঈদ। সেখানে সে আলোচনা করলো শিয়া, কার্যত শিয়া, সে নিজেকে কি দাবি করে বলতে পারি না। তো সে এই ঘটনাটা বলতেছে এবং তার সামনে যারাই ছিল সবাইকে বোকা বানাচ্ছে যে আপনারা বুখারীতে পড়েন, অমুক জায়গায় পড়েন, তমুক জায়গায় এই ঘটনা বলার পরে আমাদের উস্তাদেরা সবাই আমাদের থেকে এই ঘটনাকে লুকিয়েছে, এভাবেই বলতেছে। এবং তার উস্তাদও দেখলাম সেখানে বসা আছে, ইশারা করে করে বললেন। এই ভিডিওটা নেটও আছে। তো তখন থেকে মনে করলাম যে আসলে বিষয়টা আমরা অনেক জিনিস আছে যেগুলো গুরুত্ব দেই না, কিন্তু তারা তো এটাকে পাঠিয়ে তিনকে তাল করে একটা শ্রেণীকে গোমরা করতেছে। এখন আমরা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনাটা বললেন, আমরা তার প্রতিক্রিয়া দেখলাম সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে খারাপ ধারণা পোষণ করলেন সেটা পাল্টে দিলেন, সব ঠিকঠাক করে দিলেন। এখন যদি এটা খেলাফতের ঘোষণা হতো তাহলে কেমন হতো, আমরা কিছু জিনিস চিন্তা করি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন খেলাফতের বিষয়টা শুধু মদিনার সাথে সম্পৃক্ত নাকি পুরো মুসলিম উম্মার সাথে সম্পৃক্ত? পুরো মুসলিম উম্মার সাথে সম্পৃক্ত। আমরা একটু চিন্তা করি, যদি এই খুতবাটা খেলাফত সংক্রান্ত হতো তাহলে কোথায় হওয়া উচিত ছিল? আরাফার ময়দানে। কারণ আরাফার ময়দানে সব মুসলিম একসাথে ছিল। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে ভাষণ দিয়েছেন। এরপরে মিনার দিন ভাষণ দিয়েছেন। এরপরে 11 তারিখ মিনাতে ভাষণ দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সেই গোরা বা কচ্ছপ ধরেছিলেন, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই কথা তিনি বলেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মক্কা থেকে যখন আমরা হজ সম্পাদন করে ফিরলাম, তখন যারা মক্কার অধিবাসী ছিল মক্কায় থেকে গেল, যারা তায়েফের ছিল তারা তায়েফে চলে গেল, যারা ইয়ামান থেকে এসেছিল তারা ইয়ামান চলে গেল। শুধু
আল্লাহ রসুলের সাথে মদিনার দিকে যাদের পথ, তারাই আল্লাহ রসুলের সাথে রওনা করলো। তো রওনা করতে করতে যাদের বাড়িঘর কাছে ছিল তারা বিচ্ছিন্ন হতে লাগলো। বাড়িঘর কাছে চলে আসছে, নজদের লোকেরা চলে গেল, অমুকের লোকেরা ওদিক চলে গেল, শুধু মদিনার লোক বা মদিনার উত্তর থেকে যারা রসুলের সাথে এসছে তারা রসুলের সাথে ছিল। তো গাদিরে খুমে গিয়ে যখন রসুল জমা হলেন, ঐতিহাসিকগণ বলেন 10,000-এর মতো লোক ছিল তখন। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করেছিলেন কত লোক? 1,15,000 বা 1,10,000 এরকম সংখ্যার মতো রসুলের সাথে হজ করেছেন। সবাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা সম্পর্কে কাউকে অবহিত করেন নাই, কারণ এটা সবাই জানে না। মদিনাবাসীর লোকেরা জানে, যারা আলীর সাথে ছিল তারা জানে, যাদের ভুল যারা জানে তাদের সংশোধন করা দরকার। সবার মাঝে এটা প্রচার করার কোনো দরকার নয়, সবার মাঝে প্রচার করার এটা দরকার নেই। যেমন ধরেন একটা প্রতিষ্ঠান যখন আপনি চালান, দুইজনের মাঝখানে যদি কিছু একটা ঘটে যায়, আপনি আপনার রুমে গিয়ে ওই দুইজনকে বুঝাবেন, সবার মাঝে তাদের ভুল বুঝাবুঝি প্রচার করবেন না। আল্লাহ রাসূল সেটাই করেছেন। যখন মদিনার লোকেরা রয়েছে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিলেন। তো এটা আমরা এখান থেকে বুঝি যে আসলে এই ঘোষণাটা খেলাফতের জন্য ছিল না। কিসের জন্য ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যে অপবাদ এসেছিল, সেই অপবাদ দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিয়েছেন। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু শয্যায় উপনীত হয়, তখন আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কাঁধে করে নিয়ে গেলেন। তার পা হেসরাতে ছিল, কাঁধে করে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছিলেন, তার পাশে বসিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামত কি করলেন, রাসূল তার পাশে গিয়ে বসলেন, তারপরে সেভাবে সালাত আদায় করলেন। এটা হলো ইমামতের সুগরা ছিল। ওখানে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা ঘোষণা করার ইচ্ছা থাকতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে তো ইমামতির দায়িত্ব দিতেন। যে কারণে আমরা লক্ষ্য করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান, তখন আলী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেসব যুক্তির নিরিখে খলিফা নির্ধারণ করেছেন, তার ভিতরে একটা যুক্তি ছিল এটা যে আল্লাহ রাসূল যাকে ছোট নেতৃত্বের জন্য গ্রহণ করেছেন, আমরা তাকে বড় নেতৃত্বের জন্য গ্রহণ করলাম। আল্লাহ রাসূল তো বলতে পারতেন যে আলী তুমি ইমামতি করো, আমার পরে আলী খলিফা হবে। এই অসুস্থতার এত দীর্ঘ সময় গেল, কোনদিন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করতে পাঠান নাই, এবং তখনও বলেন নাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পরে ইমাম হবে, খলিফা হবে। এই ঘোষণা তো তিনি দেন। আরেকটি কথা হলো, আমরা যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বুঝে থাকতেন যে এই খুতবার মাধ্যমে তাকে খেলাফতের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, এটা যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বুঝতেন, অন্যান্য সাহাবী বুঝতো, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তার এই হক থেকে নিশ্চুপ ছিলেন? আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেওয়া একটা দায়িত্ব, গুরু দায়িত্ব না, অনেক বড় দায়িত্ব। তো সেই দায়িত্ব তিনি পাচ্ছেন না, তার কাছ থেকে চলে যাচ্ছে, সেটা কেন সবার মাঝে ঘোষণা দিলেন না যে হে সাহাবায়ে কেরাম, হে রাসূলের সাথীগণ, তোমরা গাদিরে খুব উপস্থিত ছিলেন, সেখানে আল্লাহ রাসূল আমার খেলাফতের ওয়াদা অঙ্গীকার নিয়েছে, তোমরা সবাই জানো, সেই অঙ্গীকার কেন ভঙ্গ করতেছো? এই কথা কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সাহস রাখেন নাই? কেন বলেন নাই? তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও বলছেন ওই ঘোষণা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ঘোষণা ছিল না। যদি খেলাফতের ঘোষণা থাকতো,
তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ভীতু ছিলেন না যে রাসূলের অঙ্গীকার তিনি ত্যাগ করবেন মানুষের ভয়ে, অতটা ভীতু ছিলেন না। কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হক যেটা আল্লাহ রাসূল দিয়েছেন সেই হককে ত্যাগ করবেন? এতটা ভীতু কেন হবেন? আমরা তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দেখি যেখানে অন্যান্য মানুষ হোঁচট খেয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা হোঁচট খাননি। মক্কা থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসেন, আল্লাহ রাসূল তার খাটের উপরে তার চাদর গায়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে রেখে আসলেন। মানুষ মনে করত রাসূল শুয়ে আছে, যদি তারা না দেখে ওই চাদরের উপরে হামলা করত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত মারা যেতেন, বা রাসূলকে না দিয়ে গোসায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলতে পারতেন। মৃত্যুর এত বড় একটা ঝুঁকি ছিল, সেই ঝুঁকিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়েছিলেন, রাসূলের নির্দেশ পালন করেছিলেন, নিজের জানের পরোয়া করেন এই কাফেরদের সামনে। এখানে যেখানে আল্লাহ রাসূলের সাথীরা রয়েছে, তার বন্ধু বান্ধব রয়েছে, তার গোত্র রয়েছে, সেখানে তিনি নিজের হক থেকে নিশ্চুপ থাকবেন, এটা হতে পারে না। আমাদের আলী আল্লাহ রাসূলের দামাত জামাই এতটা ভীতু না। যদি এখানে হক থাকতো তার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হককে তিনি প্রকাশ করতেন এবং এই হককে তিনি বুঝে নিতেন। যখন নেননি, বুঝলাম আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেও বোঝেন নাই যে এটা তার খেলাফতের ঘোষণা। শিয়ারা যা বুঝছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওভারটেক করে তাকে ছাড়িয়ে দিয়ে বুঝছে, তাদের বুঝ গলত। তারা ইসলামের ইতিহাসকে, রাসূলের এই ঘটনাকে গলত উদ্দেশ্যে বিকৃত করার একটা প্রয়াস চালিয়েছে, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্বের সাথে যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের যুদ্ধে প্রথম যেটা সম্মুখ যুদ্ধ হয় সেখানে এগিয়ে গেছেন, যেখানে তিনি মৃত্যু মারা যেতে পারতেন, সেখানে তিনি ভয় করেন নাই, রাসূলের নির্দেশ পালন করে সামনে এগিয়ে গেছেন। আর এখানে তিনি ভয় করবেন? সম্মানিত উপস্থিতি, এর থেকে আমরা বুঝলাম, আমাদের কাছে ঘটনাটা স্পষ্ট। তো এরকম ছিল ঘটনা। এই ঘটনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কিছু অপবাদ ছিল, সেটা দূর করা, সেটা দূর হয়ে গিয়েছে। আমরা আরো কিছু জিনিস লক্ষ্য করি যে, দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মৃত্যুর পরে আবু বকরের সাথে ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কিছু লোক যখন মুরতাদ হয়ে গিয়েছিল, তাদের ব্যাপারে যুদ্ধের প্রস্তুতি নিলেন কিছু সাহাবী, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিরোধিতা করেছিলেন, ভিন্ন মত পোষণ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন মত পোষণ করেছিলেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধমক দিলেন, কুফরি অবস্থায় শক্তিশালী ছিলে, মুসলিম হয়ে কাপুরুষ হয়ে গেছো। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমারও চোখ খুলে গেছে। তো মতের বিরোধিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অন্যান্য সাহাবী প্রকাশ করতে পারলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ক্ষমতার অধিকারী থাকতেন, তিনি তার মতের এটা প্রকাশ করতে পারলেন না কেন? তিনি কি এতটুকু সাহস রাখেননি ইখতিলাফি মাসালা বলবে যে আমাকে তো আল্লাহ রাসূল হক দিয়েছেন, সেই হক তোমরা কেন কেড়ে নিচ্ছ, আমাকে কেন দিচ্ছ না? এটা কি তিনি বলার সাহস রাখেননি? বলেন। তার মানে আল্লাহ রাসূলের ওই খুতবার গাদির ঘুমের ভাষণের উদ্দেশ্য তাকে খলিফা নিযুক্ত করা ছিল না। যদি খলিফা নিযুক্ত করা থাকতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষণকে ধারণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা দাবি করতেন, এবং অন্যান্য সাহাবীও বলতেন যে না, আলীর এই হক আলীকে দিতে হবে, আলীকে আমরা লিডার মানবো, আর কাউকে মানবো।
সাহাবায়ে কেরামের ব্যাপারে, যে কোরআনুল কারীমের এতগুলো আয়াত রয়েছে তাদের প্রশংসা করে সেই সাহাবায়ে কেরাম এত দ্রুত রাসূলের অঙ্গীকার ভুলে যাবে। আরে ভাই, আমরা সূরা নাসরের ভিতরে দেখি ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এ নবী আপনি মানুষকে দেখবেন দলে দলে আল্লাহর দ্বীনে মানুষেরা ঢুকতেছে, সেই লোকগুলো কই? যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে খেলাফত চলে যাচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে দাঁড়াচ্ছে না, অথচ আল্লাহ তাআলা ঘোষণা দিলেন মানুষকে দেখবে তারা আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করতেছে, সেই লোকগুলো কই? তাহলে আল্লাহ কি মিথ্যা বলেছে? যে আল্লাহ বললেন আল্লাহর দ্বীনে ঢুকবে, তাদের তো কোনো আমল দেখতেছি না। বুঝা গেল যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে মেনে নিয়েছেন, তারা ওই আল্লাহর দ্বীনে প্রবেশকারী, সূরা নাসরের ভিতরে ঘোষণা প্রাপ্ত মুমিন। এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দলে দলে ঢুকবে আল্লাহর দ্বীনের ভিতরে, তারা বুঝতেছি। তো এখান থেকে আমরা লক্ষ্য করি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘোষণা খেলাফতের ঘোষণা ছিল। আবার আরেকটা জিনিস লক্ষ্য করি, দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তার হকটা বলবেন না? যেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা মারা যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন তার বাবার মিরাস চাইতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূলের পরিবার আমার পরিবারের চেয়ে আমার কাছে বেশি প্রিয়, তবে আল্লাহ রাসূলের নির্দেশ মা তারাকনাহু সাদাকা নাহনু মাআশিরুল আম্বিয়া লা নুরাস, আমরা নবীদের জামাত, আমাদের কোনো মিরাস চলে না, আমরা যা রেখে যাই এগুলো সবার জন্য সদকা হিসেবে থাকে। আল্লাহ রাসূলের এই নির্দেশ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেছেন। তার মেয়ে গেছে, তার মেয়ের সামনেও আল্লাহ রাসূলের নির্দেশ তিনি ভঙ্গ করেন নাই। এই ছিলেন আবু বকর। এই গোসায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলে নেই, কথা না বলে মারা গেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছিল, যেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের সাথে দ্বিমত পোষণ করতে পারেন, তিনি ভুল বলতেন, তার হকটা আবু বকরের কাছে চাইতে পারেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তার হকটা চাইলেন না? যদি তিনি খেলাফতের হকদার হতেন এবং যদি তার খেলাফতের ঘোষণা আল্লাহ রাসূল দিয়ে থাকতেন, এরকম ইতিহাস তো নাই। আমরা লক্ষ্য করি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মনে করলেন ইয়াজিদের তুলনায় সে খেলাফতের বেশি হকদার, তিনি তার পরিবারের লোকজন নিয়ে সেই কুফায় চলে গেলেন। সেখানে তাকে আহ্বান করা হয়েছিল, শিয়ারা তাকে ডেকেছিল। এরপরে শিয়ারাই তার সাথে ওয়াদা ভঙ্গ করে ওই ওয়াইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ নিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খেয়ানত করে শিয়ারা তাকে শহীদ করলো। এখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যখন মনে করলেন এই খেলাফতের হকদার আমি তার চেয়ে, এবং তিনি তার সাথীদের কাছে চলে গেলেন ইয়াজিদের বিপক্ষে যুদ্ধ করার জন্য, খেলাফত নেওয়ার জন্য। এতটুকু প্রচেষ্টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন করলেন না? যদি তিনি খেলাফতের হকদার হতেন, তিনি কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও কাপুরুষ ছিলেন? না, বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেন তাকে এই গাদিরে ঘুমে খেলাফতের হক দেওয়া হয়নি, খেলাফতের হক দেওয়া হয়, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাননি অধিকার। আমরা আরো লক্ষ্য করি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তখন 6 জনের একটা মাজলিসে শুরা তৈরি করে গিয়েছিলেন। এই 6 জনের ভিতর থেকে একজনকে মুসলিমরা খলিফা নিযুক্ত করল। এই 6 জনের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, উসমান ছিলেন, তালহা ইবনে উবাইদুল্লাহ ছিলেন, জুবাইর ইবনে আওয়াম ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন। সেখানে আব্দুর রহমান ইবনে আউফ নিজের হক ত্যাগ করলেন যে আমি খলিফা হব না। উবাইদুল্লাহ
উবাইদুল্লাহ তিনি নিজের হক ত্যাগ করলেন, তারপরে জুবাইর ইবনে আওয়াম নিজের হক ত্যাগ করলেন, শুধু বাকি রইল ওসমান আর আলী। এই দুইজনের ভিতর কে খলিফা হবে? আব্দুর রহমান ইবনে আউফ পুরা মদিনা চষে বেড়ালেন, তাকে দায়িত্ব দেওয়া হলো আপনি এই দুইজন থেকে একজন নির্ধারণ করবেন। পুরা মদিনার ঘরে ঘরে না ঘুমিয়ে আব্দুর রহমান ইবনে আউফ সব ঘরের যারা উপযুক্ত লোক ছিল, পরামর্শের যোগ্য ছিল, তাদের সাথে পরামর্শ করলেন কাকে খলিফা নিযুক্ত করা যাইতে পারে। তো সেখানে তিনি উপনীত হলেন যে এই খলিফার হকদার হলো ওসমান। ওসমানকে নিযুক্ত করাই মদিনাবাসীদের একটা দাবি। এরপরে তিনি যখন তাদেরকে ভাষণ দিয়ে একসাথে করলেন, সবার সামনে বলেন, হে আলী, আমি যদি ওসমানকে খলিফা ঘোষণা করি আপনার কোন আপত্তি আছে? বললেন না। এরপর ওসমানকে বলেন, আমি যদি আলীকে খলিফা ঘোষণা করি আপনার কোন আপত্তি আছে? না। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা ঘোষণা করলেন। সেখানে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহর রাসূলের কোন ওসিয়ত আদেশ থাকতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু বলতে পারতেন না, তোমরা কেন মদিনার মানুষের কাছে পরামর্শ করতেছো, অথচ আল্লাহর রাসূলের অঙ্গীকার রয়েছে আমার পক্ষে, সেটা কেন দেখতেছো না? এই কথাটা আল্লাহর রাসূলের এই কথা আলী তো বলেন নাই। বুঝা গেল এখানে একটা সুযোগ ছিল, তাই না? আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের পক্ষে এই কথা বলতে পারতেন না যে আমার পক্ষে তো রাসূলের একটা সার্টিফিকেট আছে, সনদ আছে, আমাকে তো এমনি খলিফা বানাইতে পারো, কেন আমাকে খলিফা বানাচ্ছ না? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন নাই। তার মানে রাসূলের পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে খলিফা বানানোর কোনো সনদ ছিল না, কোনো দলিল ছিল না, যে কারণে ওসমানকে বানানো হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিয়েছেন। এমনকি যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের দাবি নিয়ে গেলেন, আপনি আমাদের খলিফা হবেন, আপনাকে ছাড়া আর কাউকে পাচ্ছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টালমটাল করলেন যে উত্তমনি গায়রি, আমি ছাড়া অন্য কাউকে তোমরা তালাশ করে নাও। তখন তারা বলল যে আপনাকে ছাড়া কাউকে পাচ্ছি না, আপনাকেই হতে হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। সেখানেও তো বললেন না যে হ্যাঁ এখন তোমরা সঠিক পথে আসো, আমি তো খেলাফতের হকদার ছিলাম, তোমরা আবু বকরের সময় আমার কাছে আসো নাই, ওমরের সময় আমার কাছে আসোনি, ওসমানের সময় আমার কাছে আসোনি, এখন আসছো, আমি খেলাফতের হকদার, আচ্ছা আমি গ্রহণ করলাম। সেখানেও তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাখ্যান করেছিলেন। প্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একটা অঙ্গীকার থাকবে, দায়িত্ব থাকবে, সেটা প্রত্যাখ্যান করবেন এমন তো নয়। বুঝা গেল আল্লাহ রাসূলের পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হওয়ার কোন অঙ্গীকার ছিল না। আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘেরাও করেছিল বিদ্রোহীরা, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করেছিলেন যে আমি খেলাফতের এই পথ ত্যাগ করব। হঠাৎ করে তিনি একটা স্বপ্ন দেখলেন, দুইটা জিনিস চিন্তা করলেন। সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলেন এবং তিনি বললেন যে হে ওসমান, আল্লাহ রাব্বুল আলামিন যে পোশাক তোমাকে পরিয়েছে এই পোশাক তোমার শরীর থেকে খুলবে না। এরকম একটা স্বপ্ন দেখলেন। আরেকটা চিন্তা করলেন যে এই মুসলিম উম্মাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমি কিভাবে ত্যাগ করি? এই কয়েকজন বিদ্রোহীর কারণে আমি কেন এই পথ ত্যাগ করি? এই পথ ত্যাগ করা আমার পক্ষে শোভা পায় না। তো মুমিনদের পক্ষ থেকে যে দায়িত্ব ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিনদের অঙ্গীকার যদি রক্ষা করতে পারেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন রাসূলের অঙ্গীকার রক্ষা করলেন না? সম্মানিত উপস্থিতি, এভাবে আরো অনেক দলিল যুক্তি উপস্থাপন করা যায় যেগুলোর দ্বারা প্রমাণ হয় যে শিয়া যে দাবি করে থাকে তাদের দাবি উদ্ভট, মিথ্যা, এবং তারা এই গাদিরে খুবকে বিকৃত করে মুসলিমদের মাঝে একটা ফিতনা উস্কে দিতে চাচ্ছে
এবং মুসলিমদের মাঝে বড় একটা ষড়যন্ত্রে তারা লিপ্ত। আমরা লক্ষ্য করি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, সাহাবীদের সাথে পরামর্শ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিখে দিলেন যে আমার পরে খলিফা হবে ওমর। সেখানেও কেউ আপত্তি করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাই যে আপনি ওমরের নাম কেন লিখতেছেন, আমার নামটা লিখবেন, বা অন্য কেউ বলেনি যে আপনি পরামর্শ করেন কেন, এখানে তো আলী আসার কথা, সেখানে তো কেউ বলে নাই। সম্মানিত উপস্থিতি, এই ছিল গাদিরে খুমের ঘটনা। আমরা লক্ষ্য করি গাদিরে খুম ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য একটা মুখ্য সময়। এই জন্য এই ঘটনাটা যাদের সাথে সংশ্লিষ্ট ছিল কেবলমাত্র তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে রেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দোষ ছিল সেই দোষগুলো খণ্ডন করলেন এবং তার শ্রেষ্ঠত্ব মর্যাদা সবার সামনে তুলে ধরলেন এবং সাহাবায়ে কেরাম সেই অনুপাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা দিয়েছেন। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনলাম, বুরাইদা ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনলাম, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপছন্দ করত, রাসূলের এই ঘোষণার পরে সবচেয়ে প্রিয় ছিল তার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়া আরো অনেক কিছু বলা যায়। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে উপনীত হই, আমরা বুখারী, মুসলিম এবং হাদিসের কিতাবে গাদিরে খুম নামে যে ঘটনা পড়ি, এই ঘটনার মূল শিক্ষা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু ভুল বুঝাবুঝি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভুল বুঝাবুঝি দূর করার জন্য গাদিরে খুমে ভাষণ দিয়েছিলেন, আর সেই ভুল বুঝাবুঝি দূর হয়ে গিয়েছিল। এর দ্বারা উদ্দেশ্য খেলাফত ছিল না, আর যদি খেলাফত থাকতো তাহলে এই ভাষণ আল্লাহ রাসূল আরাফাতে দিতেন, মিনার ময়দানে দিতেন, যেখানে সব মুসলিম একসাথে ছিল, এবং মৃত্যুর আগেও আল্লাহ রাসূল ঘোষণা করে যাইতেন। এবং আল্লাহ রাসূলের মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই হকের জন্য প্রয়োজনে জান দিতেন, যুদ্ধ করতেন, তার ছেলেরা যুদ্ধ করত, তার বংশের লোকেরা যুদ্ধ করত, কেউ কোনো প্রতিবাদ করে নাই। বুঝলাম সব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলের কথা বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান করছেন, সেটা বুঝেই তারা আল্লাহ রাসূলের হাদিসের মর্যাদা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মর্যাদা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানের মর্যাদা দিয়েছেন। আল্লাহ এবং তার রাসূল যেভাবে চেয়েছেন সেভাবে সাহাবায়ে কেরাম অতিবাহিত হয়েছেন, এবং কেউ আল্লাহ রাসূলের কোন অঙ্গীকারকে ভঙ্গ করেন নাই, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভঙ্গ করেনই না। এই ছিল সেই গাদিরে খুমের ঐতিহাসিক ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে শিয়ারা দিনকে তাল বানায় এবং বলে থাকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা, খেলাফতের হকদার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আবু বকর, ওমর, ওসমান ছিনিয়ে নিয়ে সবাই কাফের হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিয়াদের অনিষ্ট থেকে, শিয়াদের বিকৃতি থেকে, শিয়াদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে, আমাদের দেশকে, পুরো মুসলিম উম্মাহকে হেফাজত করুন, এবং তাদের ষড়যন্ত্র তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিন, তাদের ষড়যন্ত্র দ্বারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।